কুম্ভ মেলায় যাওয়ার জন্য বাজার করে ফিরে আসার পর বাড়িতে এসে দেখেন জমি বিক্রি করার টাকা চুরি হয়ে গিয়েছে। গত 22 তারিখে বারাসাত চৌধুরীপাড়ার বাসিন্দা সুলেতা চক্রবর্তী বারাসাত থানায় অভিযোগ জানালে সিসিটিভি ফুটেজ দেখে দুজন সন্দেহজনককে খুঁজতে শুরু করে বারাসাত থানার পুলিশ। ভাঙড় থেকে করিম নামের এক ব্যক্তিকেও টেংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরও একজনকে গ্রেফতার করে। দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ 11 লাখ টাকা উদ্ধার করে। সদ্য জমি বিক্রির 21 লাখ টাকা অগ্রিম নিয়ে 7 লাখ টাকা ব্যাংকে জমা দেন সুলেতা। বাকি 14 লাখ টাকা বাড়িতেই ছিল। এরা প্রফেশনালি চোর, বিভিন্ন জায়গায় চুরি করে থাকে। তবে এর আগে বারাসাতে চুরির কোনো রেকর্ড এদের নামে নেই। তবে ওই বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে তাদের মনে হয় বাড়ির ভেতরে কেউ নেই। সেই মতোই ঘরের দরজা কায়দা করে খুলে ঢুকে গিয়ে চুরি করে চম্পট দেয় তারা। বারাসাত থানার পুলিশ খুব অল্প সময়ে কেসের সমাধান করতে পারায় খুশি পরিবার। গত 22 তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিল। একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি, মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে 14 লাখ টাকা উনি রেখেছিলেন, যেটা চুরি হয়ে গেছে। উনি বাইরে গিয়েছিলেন, আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে। উনার কথা ছিল কি উনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি 2-3 দিন আগে, যার টাকা যে উনি পেয়েছিলেন ওটার মধ্যে কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন, কিছুটা এখনও ওনার বাড়িতেই ছিল, যেটা চোর যে নিয়ে গেছে বলে। তো তারপরে আমার এখানে 22 তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানার। আমার বারাসাত থানার টিম যে আছে উনি খুবই ভালো কাজ করেছেন। উনি ইমিডিয়েটলি সিসিটিভিগুলো ওই রাস্তার উপরে একটা সিসিটিভিগুলো চেক করেছেন এবং উনি 2 জনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে। ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো। তারপর থেকে এই 2 জন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিমকে প্রথমে আমরা ভাঙড় থানার আন্ডার থেকে অ্যারেস্ট করলাম। তারপরে ওনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকভারি হয়েছিল, অ্যারাউন্ড 21,000 টাকা ওনার কাছে ছিল। তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা অ্যারেস্ট করলাম ট্যাংরা পিএস আন্ডার থেকে। তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকভার হয়েছিল। ওনাকে যখন আমরা নিয়ে এসে পিসিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে, ওনার 2 জন মধ্যে ভাগ হয়ে। তো তারপরে ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা 11 লাখ অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকভার করেছি। তো টোটাল আসিফের বাড়ি থেকে 2.5 লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে 8 লক্ষ টাকা বেরিয়েছে। আর ওনার পার্সোনাল পজিশন থেকেও কিছু টাকা বেরিয়েছিল। তো টোটাল 11 লাখ টাকা আমরা রিকভার করেছি এখানে। টোটাল এনার মহিলার বাড়িতে ছিল 13 লাখ সামথিং অ্যামাউন্ট। তো ওটার মধ্যে 11 লাখ রিকভার হয়েছে। এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল, মানে এরা আগের থেকেও চুরি করে, কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না, অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে। 2 জনই হ্যাবিচুয়াল চোর আছেন। এরা ভাঙড়ে বাড়ি ইনার, কিন্তু এনারা প্রতিদিন বেরোয়, বিভিন্ন জায়গায় ট্রেন করে বেরোয়, যেখানে ইনারা সুযোগ পায় উনি চুরিটা করেন। আর আমার বারাসাত এখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য এনার কাছে কোনো ইনফরমেশন ছিল না, কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা বাড়ি ইনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন। 2টো দরজা ছিল, ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন, খুলে ঢুকেছেন। ইনার লাক ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ। যেতে উনি একেবারে এতটা ক্যাশ পেয়ে গেছেন, ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি, ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন। তো সেদিনকে মানে এমনি ঘুরতে বারাসাতে ইনার লাক ছিল বলে উনি ওখান থেকে পেয়ে গেছিলেন, কিন্তু আমার টিমটা খুব সুইফটলি কাজ করেছে এখানে আইডেন্টিফাই করে। সেদিনকে ইমিডিয়েটলি রাত্রিরে আমরা টিম পাঠিয়েছিলাম, উনি ওখান থেকে ভাঙড় থেকে একজনকে অ্যারেস্ট করলেন, তারপরে আরেকজনও পেলেন এবং ওনার বাড়ি থেকে আগামী দিন আবার টাকাটাও রিকভারি হলো। চুরি হওয়া আর কমপ্লেন করার মধ্যে গ্যাপ কতটা? 22 তারিখ চুরি, মানে 21 তারিখ রাত্রিরে উনি জানতে পেরেছেন চুরি হয়েছে, আর 22 তারিখ সকালে থানাতে এসে কমপ্লেন দিয়েছেন। ছিলেন না কবে থেকে উনি? আই থিঙ্ক সকালবেলা পেয়েছে, মানে ওই দিনই
মানে বাড়ি ইনফ্যাক্ট ফিরেছেন? উনি তো বলছেন 20 তারিখে উনি টাকাটা পেয়েছিলেন, তো আচ্ছা। সেদিনকে ওনার বাড়িতে উনি অত টাকা রেখেছিলেন। 20-21 ছিল, 22 তারিখ চুরি হয়েছে, মানে 21 তারিখ চুরি হয়েছে। আপনারা এই টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, ওনাকে ফেরত দেওয়া হবে টাকাটা। থানায় গেল, স্যাররা গেছিলো, সব অসীমবাবু গেছিলো, আর তার সাথে যে ওনার অ্যাসিস্ট্যান্টরা ছিল গেছিলো। আমি বললাম এই ব্যাপার হয়েছে, ওনারা বলছে ঠিক আছে আমরা যথাসাধ্য, বড়োবাবুও গেছিলো নিজে। হ্যাঁ, এক সপ্তাহ কোথায়, শনিবার দিনই তো আমাদেরকে খবর দিল একজনকে ধরা হয়েছে। দুদিনের মাথায় দুদিনের মানে শুক্রবার অসীমবাবুর একটাই কথা, আমি যেখানে আছি সেইখানে তোমাদের কোনো প্রবলেম হবে না। শুক্রবার তো খুশি না, এর থেকে খুশি কি না, পুলিশের ওপর অনেকেই অনেক গালে অভিযোগ থাকে, কিন্তু এরকম আমি সত্যি কোনোদিনও, মানে আমার ছেলেও পুলিশের গাড়ি চালায় নগণ্যতে। আমার নাম সুলতা চক্রবর্তী। অসীমবাবুর তুলনা নেই, অসীমবাবু একটা কথাই বলেছে, আমি যেই হবে, থানায় চিন্তা আছি করবেন না। কোনো চিন্তা করতে হবে না, আমি যেখান থেকে হোক, মানে আমরা যেই দিন রিপোর্ট করেছি সেই দিন রাতেই অসীমবাবু বলছে তোমরা কোনো চিন্তা করো না, আমরা ধরে ফেলেছি আমরা অলরেডি। ওখানে এসছি। মানে আমরা তখন এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সত্যি পুলিশের ওপর মানুষ ভরসা হারিয়ে ফেলেছে। না, অ্যাকচুয়ালি ন্যায় অন্যায় পুলিশ এখনও আছে, পুলিশের ওপর ভরসা করতে হবে, এটাই আমি বলতে চাই। এত কুইক ডিসিশন আর এত কুইক পুলিশের যে তৎপরতা, যে এটা ধরতে পারলো, মানে স্যালুট, আমি অসীমবাবুকে স্যালুট করি।